কচু ভর্তা, যারা এইটার ভর্তা খেয়েছেন তারা অবশ্যই এটার স্বাদ জানেন। আর কচুটা যদি একটু পুড়িয়ে ভর্তা করা যায় তাহলে তো আর এটাতে গলা চুলকানির কোনো ভয় থাকে না। বিশেষ করে এটা পুড়িয়ে নিতে হয় হচ্ছে একটু মাটির চুলায়। তো আমার এখানে মাটির চুলা নাই, আমি এর জন্য গ্যাসেই পুড়িয়ে নিলাম। তারপরে এখানে দিলাম হচ্ছে শুকনা মরিচ, আমাদের গাছের কাঁচা মরিচ, আর হচ্ছে একটু শুটকি মাছ। শুটকি মাছটা দেওয়ার পরে মনে হয় একদম পুরা ঘরটা মো মো করতেছে গন্ধে। তো যাই হোক, এখানে দিলাম পেঁয়াজ রসুন, দিলাম ধনিয়া পাতা, আর দিলাম হচ্ছে একটু নারকেল কোড়া। নারকেলটা আপনারা এমনিও দিতে পারেন, আমি আবার একটু তেলে ভেজে নিলাম। আর ধনিয়া পাতাটা মনে করলাম যে একটু কম হবে, এর জন্য আবার কাছে থেকে কয়েকটা নিয়ে এসে দিলাম। আর এটা হচ্ছে আমি একটু ব্লেন্ড করব। পাটায় যদি পেটে ভর্তা করতে পারেন তাহলে আরও বেশি মজা। তো আমার বাসায় পাটা নাই, এর জন্য আমি হচ্ছে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে অনেকটাই একদম মাখো মাখো ভর্তা হয়েছে। তো যাই হোক, এটা যখন মানে আমি বাটিতে নেব তারপরে হচ্ছে একটু লবণ দেবো, যেহেতু লবণ দিইনি। আর দেবো হচ্ছে একটু সরিষার তেল। মানে পুরা ঘরটা বোধ হয় যে গ্রানে মোমো করতেছে, যেহেতু শুটকি মাছ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। তো যারা খাননি তারা এইভাবে একটু খেয়ে দেখবেন, খুবই মজা। আমার কাছে তো খুব ভালো লাগলো। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন হয়েছে রেসিপি অবশ্যই জানাবেন।